22শে জুলাই থেকে বাংলা যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে এবং এই যুবশক্তি প্রকল্পের আওতায় শিক্ষিত বেকার যুবক যুবতীরা মাসে কিন্তু 3000 টাকা করে পেয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু ছেলে এবং উভয় আবেদন করতে পারবেন। তাছাড়াও কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, যারা অন্নপূর্ণা ভাণ্ডারের পান তারা কি বেকার ভাতা পাবেন মেয়েরা, এবং যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তারা কি যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন, এবং যারা বেসরকারি খাতে চাকরি করেন তারাও কি যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন। সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব, কারণ সবার মনে কিন্তু বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সেক্ষেত্রে কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না এই ভিডিওর মাধ্যমে একটু আপনাদের জানানোর চেষ্টা করছি। প্রথমেই বলে দিই, আপনারা যারা যে সমস্ত মেয়েরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পান তারা কিন্তু বাংলা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না, ঠিক আছে। এবং তারা যদি ফর্ম ফিল আপ করেনও পরবর্তীতে তাদের কিন্তু ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন তারা কিন্তু বাংলা যুবশক্তি প্রকল্পে আবেদন করবেন না, আপনাদের টাকা দেওয়া হবে না, ঠিক আছে। যে সমস্ত শিক্ষিত মেয়েরা আছেন যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেননি এবং তারা যদি ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে আপনারা বেকার ভাতার জন্য ফর্ম ফিল আপ করবেন, তাহলে আপনারা বেকার ভাতা প্রকল্পের টাকা কিন্তু পাবেন। কিন্তু যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে থাকেন বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বেকার ভাতার কোনো টাকা আপনি পাবেন না। ফর্ম ফিল আপের মিনিমাম বয়স হতে চলেছে 21 থেকে 40 বছর পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ যারা 21 থেকে 40 বছর বয়সের মধ্যে আছেন এবং পড়াশোনার জন্য প্রিপারেশন করছেন এবং মিনিমাম মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং আমরা জেনে নিই এবার কোন শিক্ষাগত যোগ্যতায় আপনি কতগুলো টাকা পাবেন। দেখতে পাচ্ছেন এখানে মাসিক ভাতার বিভাজন। এখানে কিন্তু যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন তারা কিন্তু মাসে 3000 টাকা পাবেন, অর্থাৎ যারা স্নাতক উত্তীর্ণ হয়েছেন তারা মাসে 3000 টাকা পাবেন, এবং যারা স্নাতকের নিচে অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু মাসে 2000 টাকা করে পাবেন, এমনই কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ আপনারা বিএ পাস করলে 3000 টাকা এবং বিএ পাসের নিচে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলে আপনারা কিন্তু মাসে 2000 টাকা করে মাসিক ভাতা পড়াশোনার জন্য আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। 2000 টাকা এবং 3000 টাকা। সবথেকে বড় প্রশ্ন যে কারো ফ্যামিলিতে যদি কেউ অন্নপূর্ণা ভাণ্ডার বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়, সেক্ষেত্রে সেই ফ্যামিলির অন্য কেউ যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন কিনা। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু একটা পরিবারের কিন্তু মহিলারা পাচ্ছে। সেক্ষেত্রে যারা তো শিক্ষিত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন তারা তো এখানে আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কারো মা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায় বা কেউ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়, সেক্ষেত্রে তার পরিবারের অন্য যে সদস্য আছে শিক্ষিত বেকার, সেক্ষেত্রে তার টাকা দেওয়া হবে কিনা। দেখুন, এটা অবশ্যই দেওয়া উচিত, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও কোনো গ্যাজেট নোটিফিকেশন আসেনি, সেটা আসলেই জানানো যাবে। তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যারা পায় তাদের অবশ্যই, সে যদি শিক্ষিত বেকার হয়ে থাকে তাকে অবশ্যই 3000 টাকা করে মাসে বেকার ভাতা দেওয়া উচিত। কারণ এখানে অনেক মানুষ আছে যারা পড়াশোনা করছে, এখনও পড়াশোনার পাশাপাশি চাষবাস করে, সেক্ষেত্রে তার কিন্তু নিজস্ব জমি আছে, সেক্ষেত্রে তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে বেকার ভাতা দেওয়া হবে না, এটা কিন্তু একদমই একটা বঞ্চনা করা হবে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের ক্ষেত্রে। সেক্ষেত্রে সরকারের উচিত যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান এবং সে যদি শিক্ষিত হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তার বেকার ভাতার টাকা দেওয়া উচিত। কারণ অনেক মানুষ আছে গ্রামের দিকে যারা চাষবাসের পাশাপাশি পড়াশোনার প্রিপারেশন নেন সরকারি চাকরির জন্য। কারো ফ্যামিলিতে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায়, পেতেই পারে। আমার মা তো শিক্ষিত নয়, আমার মা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছে, সেক্ষেত্রে আমার মায়ের যে সন্তান আমি, সেক্ষেত্রে আমি অবশ্যই বেকার ভাতা পাওয়ার যোগ্য, এবং আমি যদি মাধ্যমিক পাস করি অবশ্যই আমি বেকার ভাতার টাকা পাবো। তবে এই বিষয়ে কিন্তু সরকারি কোনো স্পষ্ট কথা এখনও জানায়নি। অবশ্যই সরকার যখন স্পষ্ট জানাবে তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তবে আমার হিসাবে বা সবার যেটা চাই যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফ্যামিলির অন্য কেউ পেলেও যাতে সে পরিবারের অন্য যে সদস্যরা আছে তারা অবশ্যই বেকার ভাতা 3000 টাকা তাদের কিন্তু পাবে। এবার কারা এই প্রকল্পের সুবিধা যোগ্য নয়, অর্থাৎ কারা এই যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না। কেউ সরকারি চাকরি করলে টাকা পাবেন না, কেউ করদাতা হলে টাকা পাবেন না, কেউ ভুল বা অসত্য প্রমাণিত হলে তারা কিন্তু টাকা পাবেন না। অর্থাৎ সেক্ষেত্রে যারা চাকরিজীবী বলতে কর্মসংস্থান সরকারি না বেসরকারি, দেখুন এখানে কিন্তু বেসরকারি বা সরকারি প্রকল্পের টাকা চাকরি যারা করেন তারা তো টাকা পাবেন না, কিন্তু যারা বেসরকারি প্রকল্পে চাকরি করেন তারা টাকা পাবেন কি না পাবেন না এখনও কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়নি। তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু যাদের মাসিক আয় 1 লাখ টাকা নিচে তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। সেক্ষেত্রে অনেকেই তো যারা বেসরকারি খাতে চাকরি করেন সেক্ষেত্রে অনেকেরই তো 1 লাখ টাকা ইনকাম করা খুবই কম মানুষই সেটা পারেন। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে হয়তো বেসরকারি চাকরি পান তারা হয়তো পেতে পারেন।
তবে সেটা নোটিফিকেশনের উপর নির্ভর করছে, সেটা 22 তারিখে আসলেই কিন্তু জানা যাবে যে যারা বেসরকারি খাতে চাকরি করে তারা টাকা পাবেন কি না। তবে সরকারি খাতে আপনি যদি চাকরি করেন তাহলে কিন্তু আপনি কোনো টাকা পাবেন না, এবং আপনি যদি আয়কর দেন অর্থাৎ আপনি যদি ট্যাক্স দেন তাহলে কিন্তু আপনি কোনো প্রকল্পের টাকা অর্থাৎ এই যুবশক্তি প্রকল্পের টাকা আপনি পাবেন না, এবং যদি কোনো ভুলভাল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কোনো টাকা পাবেন না। এক্ষেত্রে সমস্ত কিছু আমরা কিন্তু জানতে পারবো যখন ক্লিয়ারলি সরকারের পক্ষ থেকে নোটিশ জানানো হবে যে কারা টাকা পাবে, কারা টাকা পাবেন না, কারা যোগ্য, কারা অযোগ্য। তবে এটুকু বর্তমানে ক্লিয়ার, যাদের বয়স 21 থেকে 40 বছর বয়সের মধ্যে এবং যারা কোনো সরকারি চাকরি করেন না, এবং তারা অবশ্যই যুবশক্তি প্রকল্পের টাকা আপনারা কিন্তু পাবেন 3000 টাকা করে, এবং উচ্চ মাধ্যমিকে বা মাধ্যমিক পাশ করলে 2000 টাকা এবং স্নাতক পাশ করলে 3000 টাকা। 22 তারিখে কী আপডেট আসছে, 22 তারিখে আসলে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।